ইফতারের আগ মুহূর্তে রাজধানী জুড়ে তীব্র যানজট এবং গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অফিস ছুটির পর ঘরমুখো মানুষের চাপ, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়া এবং বিকেল থেকেই প্রধান সড়কগুলোতে ধীরগতি দেখা যায়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। রোজার চতুর্থ দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিল তীব্র যানজট। মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় বিকেল থেকেই গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও যানবাহন একই স্থানে আটকে থাকে দীর্ঘক্ষণ। এতে ভোগান্তিতে পড়ে ঘরে ফেরা মানুষ। আজকে আসলে একটু বেশি যানজট দেখতেছে আর কি। রোজার সময় একটু খারাপ লাগবেই। রোজার সময় একটু যানজটটা বেশিই থাকে আর কি, এইটা স্বাভাবিক, আমাদেরকে মেনে নিতে হবে। বিকেল টাইমটা বেশি একটা জ্যাম লাগে, বিকালে অফিস ছুটি হয়, এই সময় জ্যাম থাকে। এখন তো অফিস টাইম 3:30, সবাই এই সময় বের হয়, যার কারণে কিছুটা জ্যামজট হয়। ইফতারের আগে যানজট নিরসনে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ট্রাফিক বিভাগ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিগন্যাল নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করতে দেখা যায় পুলিশ সদস্যদের। গাড়ির চাপ দ্বিগুণ হয়ে যায়। আর কারওয়ান বাজার মোড়টা আপনি জানেন বাংলাদেশের ব্যস্ততম এরিয়ার মধ্যে একটা, তো মোটামুটি আজকে হিউজ চাপ আছে। আপনারা চেষ্টা করছি লোককে বাড়ি ঘরে পাঠিয়ে তারপর আমরা ইফতার নিচ্ছি। যানজটের কারণে কর্মজীবী মানুষেরা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময়ে ঘরে ফিরছেন। এতে ইফতার প্রস্তুতি ও পারিবারিক সময় ব্যাহত হচ্ছে। অনেককে রাস্তায় করতে হয়েছে ইফতার। রাজধানীর সড়কে চলাচলকারী মানুষের কাছে এই যানজট যেন নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে রোজার দিনে ইফতারের মুহূর্তে এই যানজট যেন রোজাদার মুসল্লিদের কাছে আরও ভয়াবহ ভোগান্তি। মামুন হোসাইন, 71, ঢাকা।